হ্যালো এবং নমস্কার, আমি অভিক। ডারউইনদার কথা মতো যদি মানুষের লেজখানি না খুঁজতো তাহলে কি কি ঘটতো আমি একটা লিস্ট বানিয়েছি। কীরকম? ধরুন, লেজযুক্ত ব্যক্তিকে রাস্তায় চলাফেরা করার সময়, রাস্তায় বর্ষাকালে যা নোংরা না, আর কি বলবো, এক হাতে তাকে রাস্তার নোংরা থেকে বাঁচানোর জন্যে লেজ ধরে রাখতে হতো। মানে কেউ ধরুন ধুতি পরে যাচ্ছে, লেজটাকে ওই পাঞ্জাবির পকেটে রেখে দিয়ে এসে যাচ্ছে। ঠিক 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 ঠিক। তো 2 নম্বর দেখুন, বাসে করে যাচ্ছি, তো বাসের কন্ট্রাক্টর বলতে থাকবে, ভাই ভাই নিজের নিজের দায়িত্বে লেজ রাখবেন, কেউ লেজ মারিয়ে দিলে আমার দায়ী নয়, আর কেউ যদি লেজের পকেট মার করে তার জন্যে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়, মালের দায়িত্ব আরোহীর। এটা আমি কি করে জানবো? আশ্চর্য, দেখেন লেখা থাকে যে মালের দায়িত্ব আরোহীর। চোর ডাকাত তারা পূর্ণ লেজ বা লেজের কিছুটা কেটে ফেলার হুমকি দিত। এই টাকা নিয়ে আয়, নাহলে না পুরো লেজটা কেটে দেবো। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এবার লেজ চলে গেলে মনুষ্য সমাজে মুখ দেখাবে কি করে? ফলে তাকে যা ব্ল্যাকমেল করছে, তাকে সব ঘরের সম্পত্তি সব তাকে দিয়ে দিতে হতো। মালিককে গিয়ে বল খোকা এসছে। পুজোর চাঁদা পার্টি তারা হুমকি দিত, পুজোতে দাদা এবারে একটু ডিস্কো ঝাঁচাকচাকে একদম, টুম্পা ডান্স হবে, তো মোটামুটি চাঁদার দিকটা খেয়াল করবেন, না হলে আপনাকে রাস্তায় লেজ নিয়ে চলাফেরা করতে দেবো না। তারপরে ধরুন স্কুলে স্যারেরা বলতো, কি নোংরা লেজ, এত অপরিষ্কার থাকিস কি করে? তারপরে পড়া না পারলে, মানে আগে হতো, এখন তো পড়া না পারলে টিচার যদি স্টুডেন্টকে মেরে ফেলে, স্টুডেন্টরাই টিচারদের কেলিয়ে দেয়, সেটা বলছি না। তো আগেকার দিনে হতো আর কি, যে ওই লেজটা টেবিলের উপর রাখতো, বলে বেত নিয়ে লেজের উপরে সপাত সপাত করে মারতেন। ও স্যার আমার লেজটা দেখুন, স্যার লেজটা দেখুন। খতম। ছেলে পিটুনি থেকে বাঁচার জন্য বলতো, বাবা বাবা তোমার লেজে পড়ি, আমায় একবার ক্ষমা করে দাও, আর 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 ভুল হবে না, আর লুকিয়ে সিনেমা দেখতে যাব না। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এবার ধরুন রাস্তায় পাগলা কুকুর ভুলো আছে, আপনি তার ভয়ে ছুটছেন, তো লোকে কি করে, পায়ের জুতো নিয়ে ছোটে। তখন লোকে পায়ের জুতো গোল্লায় যাক, আগে লেজটাকে সামনে নিয়ে এটা ছুটতো, কারণ পাগলা কুকুর সবার পেছনে লেজটাকে আগে কামড়ে দিতে পারে, তাহলেই জলাতঙ্ক। এবং ডাক্তারবাবুরা পক পক করে লেজে কত 14খানা না কত জলাতঙ্কের ইঞ্জেকশন দিয়ে দেবে। ক্রিকেট খেলা হচ্ছে, উইকেট কিপার বল খালি হাতে ধরছে নাকি হাতের গ্লাভসের সাথে লেজের গ্লাভস মিশিয়ে ধরছে, তার জন্য একটা আলাদা আম্পায়ারের ব্যবস্থা করতে হতো। मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं, সব থেকে প্রফিটেড হতো কিন্তু সেলুনওয়ালারা। বিউটি পার্লারে বিভিন্ন লেজ, মানে লেজ কথাটা আবার শুনতে বাংলায় খারাপ লাগে, টেল ডিজাইনারের আমদানি ঘটতো, এবং মাননীয় মহিলারা তারা বিভিন্নভাবে লেজকে মানে কার্লি, তারপরে বব কাট, আরও কী কী সব থাকে, তো অনেকে আবার ভুরু পালিশের মতো লেজ পালিশ করতেন, লিপস্টিকের বদলে লেজ স্টিক আবিষ্কার হতো, আরও কত কিছু হতো। মানে হয়তো পার্টিকুলার প্রফেশনালিজমের জন্যে লেজ পার্লার তৈরি হয়ে যেত। এখানে বিদ্রোহ, পুরুষদের প্রবেশ নিষেধ, পুরুষদের লেজের কোনো কাজ এখানে হয় না। আর আর রোমান্সের ক্ষেত্রে হবু প্রেমিকার লেজ দেখে আনন্দে গেয়ে উঠত, পড়ে না চোখের পলক, কি তোমার লেজের ঝলক। মানে লেজের গ্ল্যামারে প্রেমিক বা প্রেমিকা তারা কাবু হয়ে উঠত। অভিমানী বউ স্বামীর লেজখানা কোলে নিয়ে নাড়াচাড়া করে বলতো, এত সুন্দর লেজ দেখে তোমাকে পছন্দ করেছিলাম, কিন্তু তুমি এরকম মানুষ হবে আমি জানতাম না। बेटे तुझे थकान नहीं लग रही क्या? হ্যান্ডশেকের বদলে তখন হতো টেল শেক, মানে লেজ শেক। এবার যখন ধরুন কারোর দেখা হলো, দুজনের দিকে পিছন ফিরে লেজটাকে শেক করে নিল। எதுவுமே நடக்காத மாதிரி ரியாக்ஷன் காட்டுற அந்த மூஞ்சி எங்கடா வாங்கின நீ?
দুই শত্রু মানে যারা হ্যান্ডশেক করবেন না তাদের যদি মুখোমুখি দেখা হয় বলবেন এই বলে দিলাম প্রাণ থাকবে, প্রাণ থাকতে এই বলে দিলাম প্রাণ থাকতে লেজ নোয়াবো না। कि यादवों के सर कट सकते हैं लेकिन झुक नहीं सकते बस। তারপরে ধরুন ডাক্তাররা তারা বলতো যে লেজে ইঞ্জেকশনটা দিই তাহলে ব্যথা কম লাগবে। লেজের ফলে মশা ইন্ডাস্ট্রি মানে হচ্ছে যে মশা মারা ইন্ডাস্ট্রি আর কি, ওই যে বিভিন্ন কয়েল তারপরে মশা মারা তেল যেগুলো চালানো হয় অল আউট গুড নাইট, তারা মার খেত। কারণ যখনই মশা আসতো ঝপাত করে লেজ দিয়ে মশাকে একদম পরপারে পাঠিয়ে দেওয়া হতো। ইলেকট্রিক বিলও কম আসতো, সামান্য গরম পড়েছে ঠিক আছে এসি চালানোর দরকার নেই, লেজটা দিয়ে নিজেকে বাতাস করে নিচ্ছে। তারপরে সাংস্কৃতিক জগতেও বিপ্লব ঘটে যেত। যেমন রবীন্দ্রনাথ লিখতেন, লেজের ছোঁয়ায় দেখেছিলাম লেজের বাহিরে, অথবা তুমি কেমন করে গান করো হে লেজি। মনে যখন এসছে বলে দিন, বললেই মনে হবে অনেকক্ষণ চাপার পরে পেচ্ছাপ করলে। তারপরে যাত্রা সিনেমাতেও বিপ্লব ঘটতো, নতুন নতুন যাত্রাপালা মার্কেটে আসতো। যেমন ধরুন তোমার লেজে আমার সোহাগ, লেজের লোকের বড় গলা, এরকম যাত্রাফাত্রা হতো। ব্যাপারটা এতখানি সিরিয়াস, তুমি তোমার দিদির সঙ্গে ইয়ার্কি মারছো? আচ্ছা আচ্ছা, তুমি কি জানো এই মুহূর্তে তোমার দিদির। হেমন্ত মুখোপাধ্যায় গাইতেন, কথা শুনে বকুল হাসে কই তাহার মতো, তুমি আমার কথা শুনে লেজ নাড়ো না তো। সুকুমার রায় লিখতেন, লেজের আমি লেজের তুমি, লেজ দিয়ে যাইছে না। কি দারুণ ব্যাপার হতো, তাই না? তারপরে সব ব্যাপারেই পলিটিক্স রয়েছে। অখিল ভারতীয় লেজ পার্টি তো একটা তৈরি হতো, লেজুলেরা তারা সেখানে সব দলে দলে যোগ হতো। তো পলিটিশিয়ানরা যখন বক্তৃতা করতেন তখন হাততালির বদলে লোকে চটাপট চটাপট লেজ তালি দিত, বা একে অপরের লেজের সাথে লেজ তালি দিত। এক লেজে তো তালি হয় না, মানে এক হাতে যেমন তালি বাজে না, এক লেজে তালি হয় না। মানে একজন আর একজন দুজনে পাশাপাশি বসে আছে, দুজন দুজনের লেজে লাগিয়ে চটাপট চটাপট তালি দিত। এরপরে সরকার ভাবতো এই লেজুড়ে পার্টির জনপ্রিয়তা দেখে যে আচ্ছা লেজের উপরে জিএসটি বসানো যায় কি না, হয়তো লেজের উপরে 40% জিএসটি বসে গেল। তারপরে ধরুন বিরোধী রাজনৈতিক দল তারা মিছিল করতো, লেজ কাটার চক্রান্ত করছো কেন সরকার, জবাব চাই জবাব দাও। লেজের মর্যাদা নষ্ট করছো কেন সরকার, জবাব চাই জবাব দাও। নেতারা যখন আসতেন এরকম ভোটের সময়, 5 বছর পরেই নেতারা আসেন, অ্যাকচুয়ালি 5 বছর পরে মনে পড়ে, তো নেতারা যখন এরকম করে আসবেন তখন তার লেজে মালা পরিয়ে, আজকে আমাদের সভায় সভাপতি শ্রী গদাধর গড়গড়ি, তার লেজে মালা পরিয়ে বরণ করছেন শ্রী পঞ্চানন পাকড়াশি, এরকম ঘোষণা হামেশাই শোনা যেত। ভোটে হাতাহাতি হতো না, লেজালেজি হতো, মানে লেজে লাঠি দিয়ে একজন আরেকজনকে পেটাতো, দিয়ে বুথ দখল, রিগিং, এইসব ছাপ্পা এইসব চলতো। তবে চেয়ারে বসার ক্ষেত্রে পেছনে, চেয়ারের পেছনে নিশ্চয়ই লেজের একটা ব্যবস্থা থাকতো। তো অনেক কিছুই সম্ভাবনা ছিল, কিন্তু ওই যে উইন সাহেব ডারকে জয় করে কী সব থিওরি আবিষ্কার করে মানুষের লেজ বিলুপ্ত করে দিলেন, তার ফলে আমরা একটা সম্ভাবনা থেকে, মানে একটা উজ্জ্বল সম্ভাবনা থেকে বঞ্চিত হলাম। তো এইসব ভাবছিলাম, তো আমার একজন বন্ধুর সাথে শেয়ার করলাম আমার ভাবনাগুলো। তো সে বেচারা বড্ড বেরসিক, সে বলল হ্যাঁ লেজ নিয়ে তো তোর ঈর্ষা হবেই, কারণ তোর বন্ধুরা তারা তো সব লেজ বিশিষ্ট। কি আর করা, যাই হোক, দুঃখের মধ্যেও একটু আনন্দে থাকার চেষ্টা করলাম। ভালো থাকবেন, নমস্কার।